سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وآله وسلم قال: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. محبت الشرف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাঠে আপনারা আছেন তো? জবান খুলে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী আমি কয়দিন থাকব দুনিয়া আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম পড়বে ধর
ছল চাতুরি করার মতো, ছল চাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। বলবো গজলটা? বলেন, মাশাআল্লাহ বলেন। দাঁড়ায় থাকলে গজল বের হয় না, বলেন। দেখি অবস্থা বুঝা বলা যাবে। বলেন। মুহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গজলটা বলবো? লে আপনারা যদি একটু কাছে এসে বসতেন ভালো হইতো। ওই দূরে বসতেন, কেমনে গজল বলবো? আমি তখন মাইক বন্ধ করে গজল করবো, তখন কি হ্যাঁ আসেন, কাছে আসেন, ওই দূরে যারা। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক চরমনাই ময়দানের নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি বরকতি মাহফিলে হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুর্দে মুমিন তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলামিন জাল্লা শানহু তাআলা ওয়া বারাকাতুর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহ মুক্ত এই পরিবেশে, গুনাহ মাফেরে মজলিসে আহলুল্লাহদের সোহবতে কাটানোর তৌফিক দান করেছেন। শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অত্যন্ত সংক্ষিপ্ত সময় উলামায়ে কেরাম বয়ান করবেন। বিশেষ করে আমাদের সাহারে তাজ, আমাদের মুরব্বী যারা, যুগের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই সহ অন্যান্য উলামায়ে কেরাম বয়ান করবেন। আমরা মূলত সবক শুনবো তাদের কাছ থেকে, তারা আমাদেরকে সবক দিবেন, আমরা শুনবো, মানবো। সামি'না ওয়া আতা'না, কি বলেন? তো যাই হোক, ছোট্ট একটু সময়ে কালামে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খেয়াল করেন, জাগতিক দুনিয়ার সিস্টেমে আমাদের মাঝে এরকম বক্তব্য হওয়ার কথা ছিল, যেটা আমাদের মনন বলে যে এইরকম হওয়ার কথা ছিল, বেদিন বেঈমান কাফের মুশরিক যারা, তারা আল্লাহকে ভয় করবে। আমরা ঈমানদার, আমরা আল্লাহর পেয়ারা বান্দা, আমরা আল্লাহকে ভয় করব কেন? এটা আমাদের দৃষ্টিতে একটা প্রশ্ন তৈরি হয়। মানুষ পৃথিবীতে 2 ভাগের, কয় ভাগের? জোরে কন। এক হলো ঈমানদার আর এক হলো বেঈমান। ঈমানদার আর, বাবা জোরে বলেন, ঈমানদার আর বেঈমান। তো পৃথিবীতে বেদিন বেঈমান কাফের মুশরিক যারা, তারা আল্লাহকে ভয় পাবে। আমি আপনি কেন ভয় পাবো? জবাব খেয়াল করেন, আমাদের চাঁদপুরে এমন কিছু মানুষ আছেন, এমন কিছু মানুষ আছে, আগে ছিল, এখনো আছে, মনে হয় তাদের ভাবসাবে মনে হয় আগামীতেও থাকবে। কেমন মানুষ? যে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে মানুষকে ঠেঙায়, জায়গা জমিন ব্যবসা পাতি যা কিছু সব জায়গা থেকে তারা মানে অন্যায়ভাবে জুলুম করে তারা তাদের ভাগ বসাইবার চায়। এরকম আছে না? জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন, দমন, এরকমের মধ্যেই তারা লিপ্ত থাকে এবং তারা কামনাই করে যে আমারে মানুষ ভয় পাক, চারপাশে একটা বলয় তৈরি করে রাখে। কথা কয় না? চুরি, ডাকাতি, বাটপারি, খুন, গুম, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, দাদা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এমন কোন রাস্তা নাই যাতে তার হাত নাই। এই যেই কয়টা নাম অপশন বললাম, এই সবগুলার মূল হয়ে এক নাম, যেটা এক কথায় প্রকাশ করে, এটা হলো রাজনীতি। মানে বর্তমানে চুরি, ডাকাতি, বাটপারি, খুন, গুম, অন্যায়ভাবে মানুষকে ঠেঙানো, মানুষকে জুলুম করে ভক্ষণ করা, এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি
ভিনদেশী দাদা বাবুদের কাছে বিক্রি করা, ষড়যন্ত্র করা, এটার নাম রাজনীতি। আর ভিন রাস্তায় যারা দেশ, ইসলাম, মানবতার প্রেম বুকে ধারণ করে রাজনীতি করেন, তাদেরটা তো আলহামদুলিল্লাহ সাচ্চা রাস্তা, সাচ্চা পথ, এটা বললাম না। এইরকম একটা খারাপ মানুষ, দাগাবাজ আপনার এলাকায় থাকতে পারে। আপনি চিনেন, এই জন্য আপনি ভয় করেন। আমি চিনি না, এই জন্য আমি ভয় করি না। কথা কয় না। আবার দেখবেন ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার ওলামায়ে কেরামের সোহবতে থাকতে থাকতে, আহলুল্লাহদের সোহবতে থাকতে থাকতে এমন সুন্দর আখলাক হয়েছে, এত সুন্দর দাড়ি, সুন্দর নামাজি চেহারা, দেখলেই মোহাব্বত করতে মজা লাগে, সম্পর্ক করতে মজা লাগে। আপনি চিনেন, এজন্য আপনি মোহাব্বত করেন। আমি চিনি না, মোহাব্বত করি না। আমি চিনি না, ভয় করি না। কথা বলেন। বেদিন, বেঈমান, কাফের, মুশরিকরা আল্লাহ চিনে না, আল্লাহর পরিচয় তাদের মধ্যে নাই। বিদায় আল্লাহকে মোহাব্বত করা অথবা আল্লাহকে ভয় করা, এটা তাদের প্রশ্নের মধ্যেই নাই। কথা বলেন। তারা আল্লাহকে চিনে না, জানে না, বিধায় আল্লাহকে মোহাব্বত করা বা ভয় করা এটা তাদের বিষয় না। তাহলে ইমানদার আল্লাহকে ভয় করবে কেন? বলে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় এবং আশা, ভয় এবং মোহাব্বত, ভয় এবং ভালোবাসা, এটার মধ্যেই ঈমান। কেমন আশা, কেমন ভয়? পৃথিবীর সব মানুষকে আপনিই তো বানাইছেন, ঠিক আছে? সব মানুষকে আলাদা আলাদা একটা করে জান্নাত দিবেন, আপনি জান্নাতও বানাইছেন। সব মানুষ যদি জান্নাতে যায়, সব মানুষ যদি জান্নাতে যায়, আমি তো জমিনের মধ্যে একমাত্র অপরাধী, যে এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই যা করে না। আপনার নিয়ামত খায়া, আপনার রিজিক খায়া, আপনার সব কিছু ভক্ষণ কইরা, সুবিধা সব ভোগ কইরা, এমন অন্যায় নাই যা আমি করি না। আমার তো কপালে মনে হয় জান্নাত নাই, জাহান্নামটা মনে হয় আমার জন্যই বানাইছে। এইরকম একটা ভয়। আবার জমিনের সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন আপনি, তাহলে জান্নাতটা তো বানাইছেন আপনি। তাহলে জান্নাতে কারে দিবেন? আমি আপনার গোলাম না? আমি আপনার সিজদা দেই না? আমি আপনার রুকু দেই না? আমি আপনার তাসবিহ পড়ি না? আমি তো আপনারে দেখি নাই, আপনার জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। তাহলে জমিনের সব পেটারে যদি জাহান্নাম দিয়ে দেন, জান্নাতটা কার লিগা বানাইছেন? আমারে কি আপনি জান্নাত দিবেন না? আল্লাহু আকবার। আশা, ভয়, আশা। আমানুত্তাকুল্লাহ। ইমানদার আল্লাহর পেয়ারা। কি জিনিস ইমান? বাংলায় তরজমা, যার কলিজার মধ্যে আল্লাহ পাকের মারিফাত হাসিল হয়েছে, আল্লাহ পাকের মুহাব্বতের নূর পয়দা হয়েছে, যে আল্লাহকে জানে, চিনে, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা যার দিলের মধ্যে আছে, যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন, সে হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, এমন ইমানদার যদি আল্লাহর পেয়ারা হয়, তাহলে আল্লাহ তাআলা ভয় করতে কেন বললেন? কথা কয় না। আমি যদি আল্লাহর পেয়ারাই হই, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাকে ভয় করতে কেন বলবেন? জবাব হইল, ওই যে সমাজের দাগাবাজ বদমাশদেরকে যেই ভয়ের ব্যাপারটা, ওই রকম না। এই জায়গায় আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে তাকওয়ার অবস্থানটা হলো, তুমি আল্লাহ তাআলার উপস্থিতি সামনে ধরে নাও, যে মালিক সামনে দাঁড়ানো আছেন, আমি, তুমি, তোমার আমার দুই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। কি হবে? আল্লাহ তাআলার উপস্থিতি আমার সামনে, আমার মালিক আমার সামনে দাঁড়ানো, আমি আমার মালিককে দেখতেছি। ফায়দাটা কি হবে? ফায়দাটা হলো, আপনার যেরকম ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকানপাট আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী সকাল 8টা বাজে উপস্থিত হয়। এই 8টা বাজে কর্মচারী দোকান গোছায়া আপনার জন্য পরিপাটি করে রাখে। 10টার সময় আপনি দোকানে উপস্থিত হন। এরপরে আপনি বাকি দিন ব্যবসা করেন, চাকরি করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে 8টার সময় আপনার কর্মচারী আসে নাই, আপনি নিজে উপস্থিত হয়েছেন আগে। আপনার উপস্থিতির পরে আপনার কর্মচারী আসছে, আপনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি যেহেতু আসছো, আমিও আসছি, তুমি তোমার কাজগুলা করো, আমি বসলাম। জোরে আওয়াজ করে বলবেন, আপনার কর্মচারী বিগত দিনেও কাজ করছে, আজকের দিনেও কাজ করছে। বিগত দিনের কাজ আর আজকের কাজ কি এক হবে? জোরে গণ, কেন হবে না? বলে, এতদিনে কর্মচারী কাজ করেছে, মালিক সামনে উপস্থিত ছিল না। আজকের দিনে কর্মচারী কাজ করে, আজকের দিনে কর্মচারী কাজ করতেছে, মালিক সামনে দাঁড়ানো আছে। 2 নম্বরের সুযোগ নাই, চুরি ডাকাতির সুযোগ নাই, বাটপারির সুযোগ নাই। কথা বলেন ঠিক না?
এটার নাম ইহসান, এটার নাম তাকওয়া, এটার নাম আমানতদারিতা, এটার নাম জবাবদিহিতা। আজকের এই আমানতদারিতা না থাকার কারণে, আজকের এই জবাবদিহিতা না থাকার কারণে, আজকের এই তাকওয়া না থাকার কারণে, ইহসান না থাকার কারণে ঘুরে ফিরে স্বাধীনতার এই 53 বৎসর চলতেছে। আমাদের মাথার মধ্যে যেই কদু অশান্তির, সেই কদুই জমা রয়েছে, এটা আজ পর্যন্ত দূর হলো না। অশান্তি দূর করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, ইহসানের জন্য আমার বাবারা যুদ্ধ করেছে, আমার দাদারা যুদ্ধ করেছে, চাচারা যুদ্ধ করেছেন। 53 বৎসর হয়েছে স্বাধীনতার পরবর্তী। এদেশ থেকে জুলুম দূর হয় নাই, অন্যায় দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, টেন্ডারবাজি দূর হয় নাই, কালোবাজারি দূর হয় নাই, মজুতদারি দূর হয় নাই, জুলুম, নির্যাতন, খুন, গুমের নষ্ট পচা রাজনীতি দূর হয় নাই। আজকের আগামী বাংলাদেশেও যদি ইহসান তৈরি না হয়, তাকওয়া তৈরি না হয়, মনের মধ্যে যদি আল্লাহ পাকের উপস্থিতি, আমানতদারিতা আর জবাবদিহিতার ভয় তৈরি না হয়, বাংলাদেশে 53 বৎসর না, এমন 53,000 বছর চলে যাবে, এদেশের মানুষের কপালে শান্তি আসবে না। শান্তি আর ইহসানের জন্য, নিরাপত্তার জন্য, কল্যাণের জন্য 53 বৎসর ধরে যেই 3 জন আসা যাওয়া করেছে, যেই নীতিতে আসা যাওয়া করেছে, এই 3 জনের আসা যাওয়া আর এই 3 জনের সেই নীতি যদি আগামী বাংলাদেশেও চলতে থাকে, কশ্চিৎকালেও কোনোদিন শান্তি আসবে না। এজন্যই শান্তি আর ইহসানের জন্য, সুখময় জিন্দেগির জন্য এক মহাপুরুষের সেই বিপ্লবী আওয়াজ, শুধু নেতা নয়, জোরে বলেন, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি আর আদর্শের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। অতএব আসুন শান্তি শৃঙ্খলার জন্য আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাকের উপস্থিতি সামনে আমার যা কিছু করি আর না করি, কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এটার নাম আনতা আবুদাল্লাহ। দুনিয়াবি কাজ, পরকালীন কাজ, যা কিছু করি দেশের জন্য করি, দশের জন্য করি, যাই কিছু করি, জমিনের কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখেন। অতএব আসুন এমন আমানতদারিতা যাদের মধ্যে আছে, এমন ইনসাফ যাদের মধ্যে আছে, যাদের দ্বারা আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, শান্তি আসতে পারে, আগামীর বাংলাদেশে আমরা তাদের পিছনে শ্রম দেব, সময় দেব, রক্ত ঝরাবো, জীবন বিলাবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঠান। নারায়ে তাকবীর। আরো জোরে হাত উঠান। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই। নারায়ে তাকবীর। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করছিলেন তরুণ ওয়াইজ হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল-আজাদ সাহেব দামাত বরকাতুহ। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক চরমনাই মাহফিলের নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রথম দিনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ফেনী জহিরিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব, দারুল উলুম ফেনীর সুনামধন্য মুহতামিম উস্তাদুল্লাহ সাদিজা আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াস বিন নাজিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াস বিন নাজিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه